নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি আমার প্রিয় রান্নাঘর নিয়ে। তো আমার প্রিয় রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাতে চলেছি এঁচোড় চিংড়ি। তো এখানে আমরা এঁচোড় নিয়ে নিয়েছি। এঁচোড়গুলো ভালো করে হাতে তেল মাখিয়ে এঁচোড়গুলো কেটে নিয়ে ধুয়ে রেখেছি। এবারে এখানে কড়াই আমরা জল গরম হতে দিয়েছি। এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি লবণ, 1 চামচ হলুদ আর 1/2 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। জলটা এবার ফুটতে দেবো। আমরা ঢাকা দিয়ে দিই, ভালো করে ফুটে যাক, তারপরে আমরা এঁচোড়গুলো এর মধ্যে দিয়ে দেবো। তো আমাদের জলটা ফুটে গেছে। এবারে এর মধ্যে আমরা এঁচোড়গুলো দিয়ে দেবো। তো আমরা এঁচোড়গুলো ভালো করে সেদ্ধ করে নেব। আবার ঢাকা দিয়ে দিই, ঢাকা দিয়ে ভালো করে সেদ্ধ করে নিই। তো দেখতেই পাচ্ছেন আমাদের এঁচোড়টা ভালো সেদ্ধ হয়ে গেছে। তো এগুলো আমরা এবারে নামিয়ে রাখবো। তো এবার এখানে আমরা কড়া গরম করে নিয়ে এতে আমরা সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা ভালো করে গরম হয়ে যাক। দেখতেই পাচ্ছেন আমাদের তেল গরম হয়ে গেছে। এর মধ্যে আমি আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা আলুগুলো দিয়ে দেবো। তো আলুগুলো আমরা লাল লাল করে ভেজে নেবো ভালো করে। দেখতেই পাচ্ছেন আমাদের আলুগুলো বেশ সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এটা আমরা তুলে নেব। তো আমাদের আলু ভেজে তুলে নেওয়া হয়ে গেছে। তো আমি এই তেলের মধ্যেই দিয়ে দেবো আগে থেকে সেদ্ধ করে রাখা এঁচোড়গুলো আমি ভেজে নেব। এঁচোড়টা আমি হালকা করে ভাজবো, খুব কড়া করে ভাজবো না। দেখো আমাদের এঁচোড়টা ভাজা হয়ে গেছে। তো এবার এটা আমরা তুলে নেব। এভাবে আমরা এঁচোড়টা তুলে নেব। তো আমরা এঁচোড়টা ভেজে তুলে নিয়েছি। এই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো নুন হলুদ মেখে রেখেছি আগে থেকে, মেখে রাখা চিংড়ি মাছগুলো ভেজে দেবো। এখানে আমি 250 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছগুলো আমরা খুব বেশি ভাজবো না, হালকা ভাজবো, কারণ চিংড়ি মাছ বেশি ভাজলে একটা রবারের মতো হয়ে যায়, খেতে খুব একটা ভালো লাগে না। দেখতেই পাচ্ছি আমাদের চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি তুলে নেবো। তো দেখতেই পাচ্ছ আমাদের চিংড়ি মাছ ভেজে তুলে নিয়েছি। এবারে আমরা এই তেলের মধ্যে আমরা আরও কিছুটা তেল অ্যাড করব। দিয়ে দেবো এর মধ্যে 2 শুকনো লঙ্কা, 2 তেজপাতা, 1 দারচিনি আর 2 এলাচ আর 1/2 চামচ গোটা জিরে। একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি
পেঁয়াজ, এখানে আমি 3টে বড় বড় সাইজের পেঁয়াজ একদম চপ করে নিয়েছি। পেঁয়াজগুলো যত ছোটো ছোটো করে কাটবো তত রান্নাটা বেশি টেস্টি হবে। পেঁয়াজটা খুব লাল লাল করে ভেজে নিতে হবে। তো এর মধ্যে আমরা আদা রসুন বাটা দিয়ে দিলাম, 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা দিয়ে আরও ভালো করে কষাবো। তো আমাদের পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। তো আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার এটাকে ভালো করে আমরা কষিয়ে নেব। এখানে আমি সামান্য একটু গরম জল অ্যাড করছি, দিয়ে আরও ভালো করে কষাবো। রান্নায় মশলা যত বেশি ভালো করে কষাবে রান্না তত সুস্বাদু হবে। তো আমরা এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে মিক্সিতে পেস্ট করে রাখা টমেটো পিউরি, দিয়ে আরও ভালো কিছুক্ষণ কষাবো। টমেটো পিউরি ভালো করে না কষালে টমেটোর কাঁচা গন্ধটা রয়ে যাবে। টমেটো মশলাটা ভালো করে কষিয়ে নিই। তো এখানে আমি দুটো কাঁচা লঙ্কা অ্যাড করবো, আবারও কিছু সামান্য গরম জল দিয়ে এরকম দুবার একবার করে ভালো করে কষিয়ে নিতে হবে। আমাদের মাছটা প্রায় কষানো হয়ে গেছে। তো এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা এঁচোড় আর আলুগুলো দিয়ে দেবো। এবার এটা আমরা মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। তো আমরা একটু জল না দিয়ে 2-3 মিনিট ঢাকা দিয়ে লো আঁচে রেখে দেবো। কিছুক্ষণ হতে দেবো রান্নাটা আমরা। তো দেখুন 5 মিনিট হয়ে গেছে, আমরা জল ছাড়া রান্নাটা কত সুন্দর কুক করেছি দেখুন। এতে কি হয়, এঁচোড়ের আর আলুর মিশ্রণটি মিক্সড হয়ে যায় ভালো করে, তাতে রান্নাটি আরও খুব সুস্বাদু হয়। তো এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে সামান্য একটু গরম জল করে রেখেছিলাম। গরম জল রান্নাতে দিলে রান্নার টেস্টটা ভালো হয়, ঠান্ডা জল দিলে স্বাদটা নষ্ট হয়ে যায়। তো আপনারাও বাড়িতে ট্রাই করে দেখুন এভাবে এঁচোড় চিংড়ি, খুবই ভালো লাগবে, অনুষ্ঠান বাড়ির মতো টেস্ট আসবে। তো এবার এটা আমরা ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ হতে দেবো। তো দেখুন ঢাকা খুলে আমাদের এঁচোড় আলু সব প্রায় কুক হয়ে গেছে। তো আমরা এর মধ্যে দিয়ে দেবো চিংড়ি মাছ ভাজাগুলো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে। তো দেখুন আমাদের রান্নাটি প্রায় হয়ে এসেছে। আমি এর মধ্যে অ্যাড করবো একটু ঘি আর সামান্য গরম মশলা। তো দেখুন আমাদের এঁচোড় চিংড়ি একদম অলমোস্ট রেডি। তো এটা আমরা সার্ভ করব। তো দেখুন আমাদের এঁচোড় চিংড়ি
সার্ভ করে দিয়েছি। তো আমার এই রান্নাটির রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করুন। আর যারা এটা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ ফলো করুন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তো প্লিজ সাবস্ক্রাইব করুন। আমার নতুন নতুন ভিডিও পেতে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন।